আসসালামু আলাইকুম। সম্মানিত স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডাম ইউটি থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে ইউটি থেকে বেতন পাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সকল স্যার ম্যাডাম পঞ্চম ধাপ পর্যন্ত ইউটি থেকে বেতন পাবেন না, অর্থাৎ আপনাদের ফাইলটি মাউসি থেকে প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত স্যার ম্যাডাম, যে সকল স্যার ম্যাডাম দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে এবং পঞ্চম লটে ইউটি থেকে বেতন পাবেন, আপনাদের যদি ডট, কমা, স্পেস, হাইপেন এবং আক্ষরিক অমিল থাকে কিছু, এবং ব্যাংকের অ্যাকাউন্টের নামের যদি এক অক্ষর ভুল থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আমি যে মাউসি থেকে তথ্য সংশোধনের নির্দেশনাটি দেওয়া হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করব। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই পজিটিভলি কমেন্ট করবেন, আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা। আমি যতটুকু নির্দেশনাটি পড়ে বুঝতে পারছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আমি যে বিষয়টি বুঝতে পেরেছি, যে সকল স্যার ম্যাডাম দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে এবং পঞ্চম লটে ইউটি থেকে হাইপেন, স্পেস, ডট, কমা, আক্ষরিক ভুল মানে সামান্য ভুল এবং ব্যাংক হিসাবে নামের এক অক্ষর ভুল ইউটি থেকে বেতন পেয়েছেন, কিন্তু আপনাদের এই ধরনের ভুল ত্রুটি আছে, আপনাদেরও কিন্তু নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই তথ্যগুলা সংশোধন করতে হবে। যদি তথ্যগুলা সংশোধন না করেন, এপ্রিল 2025 আপনাদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে। মাউসির নির্দেশনাটা একটু লক্ষ্য করুন। সম্মানিত স্যার, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদের সাথে কিন্তু বিষয়টা একটু শেয়ার করার চেষ্টা করতেছি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিও এর অর্থ ইটিতে প্রেরণ করা হয়েছে, এবং এনে কিন্তু এবং দিয়েছে, মানে ইটিতে প্রেরণ করা হয়েছে এবং এখানে এবং দিয়েছে তারা নির্দেশনায়, এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লিখিত সময়সূচি অনুযায়ী ইমেএস এর ওয়েবসাইটে তথ্য সংশোধনের জন্য অনুরোধ করা হলো। ভুল তথ্যের কারণে এমপিও এর অর্থ এপ্রিল 2025 হতে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। আমি নির্দেশনাটি পড়ে এটুকু বুঝতে পারলাম যে দ্বিতীয় লটে, তৃতীয় লটে, চতুর্থ লটে, পঞ্চম লটে যে সকল স্যার ম্যাডামের সামান্য ভুল ত্রুটি রয়েছে, কিন্তু আপনারা ইটির মাধ্যমে বেতন পেয়েছেন, উল্লিখিত সময় সীমার মধ্যে আপনাদের কিন্তু তথ্যগুলো সংশোধন করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পরে, এই যে লক্ষ্য করুন, এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পরে আপনাদেরকে ইমেএস এর ওয়েবসাইটে আপনার যদি এমপিএস শিটে ভুল থাকে তাহলে আপনার অনলাইনে আবেদন করতে হবে। আমরা জানি অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু স্কুল এবং কলেজের ক্ষেত্রে জুন মাসে এমপিওর জন্য তথ্য সংশোধন কিংবা এমপিওর জন্য আবেদন করতে হয়, কিন্তু ইফটির জরুরি তথ্য সংশোধনের প্রয়োজনে আপনারা কিন্তু নির্দেশনায় এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করেছেন। তারপর একটু বলি, স্কুলের ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান প্রধান 6/3/2025 অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ এত তারিখের মধ্যে অবশ্যই আবেদনটা করতে হবে। সম্মানিত স্যার ম্যাডাম, তাহলে এই সময়সীমার পূর্বে আপনাদেরকে অবশ্যই এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন করতে হবে। এনআইডি এর তথ্যগুলো সংশোধন দীর্ঘমেয়াদী। আমি আপনাদেরকে যে বিষয়টি পরামর্শ দিব, আপনারা অনলাইনে
প্রয়োজনীয় ডকুমেন্টস, প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এনআইডি তথ্য সংশোধনের জন্য আবেদন করে অনলাইন কপি দিয়ে ইউটিতে পূরণ করবেন। তারপরে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে এনআইডি তথ্য সংশোধন করার চেষ্টা করবেন। সম্মানিত স্যার, এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পরে প্রতিষ্ঠান প্রধান 6/3/2025 তারিখের মধ্যে আপনার এমপিও শীটের তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করবেন। তারপরে উপজেলা শিক্ষা অফিসার 11/3/2025 এই তারিখের মধ্যে নিষ্পত্তি করে আপনার ফাইলটি ফরওয়ার্ডিং করে জেলা শিক্ষা অফিসে পাঠাবে। জেলা শিক্ষা অফিসার 17/3/2025 তারিখের মধ্যে আপনার ফাইলটি নিষ্পত্তি করে ফরওয়ার্ডিং করে আঞ্চলিক কার্যালয়ে পাঠাবে। আঞ্চলিক কার্যালয় 30/3/2025 তারিখের মধ্যে নিষ্পত্তি করে মাউসিতে পাঠাবে। মাউসিতে 7/4/2025 এর মধ্যে নিষ্পত্তি হয়ে আপনাদের তথ্য সংশোধন হয়ে ডান হয়ে যাবে। যখনই মাউসিতে 7/4/2025 তারিখের মধ্যে ডান হয়ে যাবে, তখন আপনি 100% নিশ্চিত, 100% টেনশন মুক্ত। সম্মানিত, এই তথ্যগুলো সংশোধনের পরে আপনারা কিন্তু ইউটিতে আবেদন ফর্ম পুনরায় করতে পারবেন। এবং এটা গেল স্কুলের ক্ষেত্রে। এবং কলেজের ক্ষেত্রে এমপিও শীট সংশোধনের প্রক্রিয়াটি হচ্ছে 6/3/2025 তারিখে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে তথ্য সংশোধনের এমপিও শীট আবেদন করবেন এবং এটা আঞ্চলিক কার্যালয় থেকে 30/3/2025 তারিখের মধ্যে ফরওয়ার্ডিং করে মাউসিতে পাঠাবে। মাউসিতে 7/3/2025 তারিখের মধ্যে আপনার এমপিও তথ্য সংশোধনের ফাইলটি ডান হয়ে যাবে। সম্মানিত স্যার ম্যাডাম, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্থাৎ এপ্রিল 7/3/2025 তারিখের মধ্যে 7/3/2025 তারিখের মধ্যে আপনার এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধন করার পরে যদি অনলাইনে তথ্য সংশোধনের জন্য অর্থাৎ এমপিও শীট সংশোধনের জন্য অনলাইনে আবেদন করে যদি 7/4/2000 এখানে 4 হবে 7/4/2025 এত তারিখে যদি আপনাদের এমপিও যাদেরটা ডান হবে তার 100% টেনশন মুক্ত আপনি ইউটিতে বেতন পেয়ে যাবেন। আর যাদের এই 7/4/2025 তারিখের মধ্যে ডান হবে না, তাদের কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আপনার বেতন বন্ধ হয়ে যাবে। এটা মাউসির নির্দেশনা বলে দিয়েছে। তাই সম্মানিত স্যার ম্যাডাম, ইউটি সংক্রান্ত মাউসির নির্দেশনাটি ভালোভাবে দ্রুত বোঝার চেষ্টা করুন এবং ভালোভাবে বুঝে আপনার তথ্যগুলো সঠিকভাবে সংশোধন করার চেষ্টা করুন। এবং আমিও যে শিক্ষক, আপনারও শিক্ষক, আপনারা দ্রুত বেতন ভাতা পান। আমরা সকল শিক্ষক এটাই চাই। যে বিষয়টি বলবো, আপনারা মহান শিক্ষকতার পেশা আসছেন, আপনারা খুব কষ্টের মধ্যে আছেন। যে সকল স্যার ম্যাডাম ইউটিউব থেকে বেতন পেয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু যে সকল স্যার ম্যাডামরা এখনো বেতন পান না, আমরা নিজেরাও কিন্তু আপনাদের জন্য খুবই টেনশনে আছি। কারণ আমাদের প্রতিষ্ঠানেও কিন্তু একজন সহকারী প্রধান শিক্ষক এখন পর্যন্ত বেতন পাননি। তা আপনাদের মনের অবস্থাটা আমরা বুঝতে পারি। যে বিষয়টি বলবো, ইউটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং ইউটি সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য, যে কোনো বিষয় জানতে আমাদের ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1 পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল দিবেন, পরামর্শ দিব। এবং এই ভিডিওর নিচে পজিটিভলি কমেন্ট করবেন, যদি ভুল ত্রুটি হয় সুন্দরভাবে উত্থাপন করবেন। আপনাদের সাথে আমি বিষয়টা শেয়ার করলাম। আজকের মতো বিদায় নিব। সকল স্যার ম্যাডামদেরকে যে বিষয়টি বলবো, এটা একটা শিক্ষা বিষয়ক চ্যানেল। শিক্ষা বিষয়ক আপডেট পেতে এবং ইউটি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল স্যার ম্যাডামদের তথ্যগুলো জানার এবং শোনার সুবিধাতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিব। সকল স্যার ম্যাডাম দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।